কেমন লাগছে নদীর উপর দিয়ে হেঁটে যেতে? তো তার সাথে হচ্ছে গঙ্গার পাড়, তো সেটাই আমাদের সাথে পুরো ব্লগটা থাকবে। তবে আদ্যাপীঠে যাওয়ার প্ল্যান আছে, লেটসি। 8টা অবধি থাকে, সন্ধ্যা আরতি হয় 5:30 থেকে 6:30 থেকে 7:30। তো ওখান থেকে ফিরে এখানে ঢুকবো আদ্যাপীঠে, এখান থেকে অনেকটাই কাছে। তো চলো আগে যাওয়া যাক। ওখানে ভিডিও করা অ্যালাউ না, সেটা তোমরা সবাই জানো, বা যতটা পারবো চেষ্টা করবো, একটা মেমোরিজে হয়ে থাকবে। সো চলো যাওয়া যাক, বেশি কথা না বলে। আর আরেকটা জিনিস, আজকে সকালবেলায় দক্ষিণেশ্বর মন্দিরে যে পুজো দিতে গেছি, আজকে দিনটা যদিও ভালো দিন, ওই অমাবস্যা আছে, তো অনেক ভিড় ছিল। এরকম ভিড় কোনোবারও পাইনি, তো অনেকটা ভিড় ছিল। তো আমরা ভিড়টা কাটিয়ে মোটামুটি ভালোভাবে পুজো দিতে পারলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম। অনেকটা ভিড় লাগছে, তো ঘুম ঠিকঠাক হয়নি, একটা জনের বাড়িতে স্টে করছি। তো আজকে ব্যাক করার প্ল্যান আছে, বিকজ কালকে থেকে যাবো ওর অফিস। তো মামা যেতে কোনো দেখা যায় এটা দিয়ে তো আকাশটা চল কেমন লাগছে নদীর উপর দিয়ে হেঁটে যেতে? এই যে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে আকাশটা অসাধারণ লাগছে। দক্ষিণেশ্বরের মন্দির, এই বালির বীজ, গরম চলছে। কেমন লাগছে?
হাওয়াটা কেমন লাগছে? হাওয়াটা হেভি লাগছে। বালি ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে। সুন্দর হাওয়া দিচ্ছে। কেমন লাগছে হাওয়াটা? বলছিলি তো আসবি না। কেমন লাগছে হাওয়াটা? দুপাশ দিয়ে খোলা, গঙ্গার মধ্য দিয়ে 1/2 ঘন্টা লাগবে যেতে। তবে আজ এখন সারা দুপুর ওয়েদারটা তো খুব ছিল, একদম পারফেক্ট টাইম। তোমরা এলে বিকেলের দিকেই এসো, তাহলে পরিষ্কার আকাশ। ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ পুরো বেলুড় মঠটা এত দূর থেকে। তো আমরা প্রবেশ করবো, ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ হবে। আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে ব্লগগুলো, আর কিরকম কিরকম ব্লগ দিতে চাও সেটাও শেয়ার করো। स्वामी विवेकानंद मैंगो ट्री, কোথায় কি আছে দেখতেই পাচ্ছেন। हुगली ट्री, রামকৃষ্ণ মঠ, शारदा देवी टेम्पल, स्वामी विवेकानंद टेम्पल, स्वामी विवेकानंद हाई स्टेशन इन महाराज क्वार्टर, পুরো ম্যাপ দেওয়া আছে। फॉरेन गेस्ट हाउस, इंडियन गेस्ट हाउस, बेदा, এখান দিয়েছে এন্ট্রান্স গেট, इंक्वायरी बुक সবাই ঢুকছে। রিসেপশন, মেইন গেট। চলো চলো চলো, এখানে একটা ফটো তুলে নিই। ফটো ভিডিও করে নিয়েছি। আমি একটা ফটো তুলে নিই তো। This is the view entrance. সবাই বসে আছে, বিকালবেলা বেশ হাওয়া দিচ্ছে। নীলাদির জ্বর বলছি। দেখতেই পাচ্ছ বেলুড় মঠ থেকে বেরিয়ে গেছি। এবার লঞ্চে করে আবার আধ্যাত্মিকে যাবো। তো চলো যাওয়া যাক। 6টা মতন বাজে, 8 ঘন্টা পর পর লঞ্চ ছাড়ে। তো দেখি 6টা বাজে 10 মিনিট বাজে লঞ্চ পাওয়া যায়।
মা তোমাকে কখনোই অসন্তুষ্ট করবে না। এটা এখানে একটা নিয়ম যেটা দেখলাম, আমি জানতাম না যে দূর থেকে মাকে দেখা, মায়ের সামনে যাওয়া যায় না, ঠিক আছে। এই যে দূর থেকে সবাই দেখছে, এবার এটা হচ্ছে মূল জায়গাটা, অনেক জাগ্রত, তোমরা যেও পারলে। আর এই ব্লগটা এই অবধি ছিল আজকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো দিন। ততক্ষণ অবধি টেক কেয়ার, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা ফর নাও।